নমস্কার, নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি হুগলি জেলার সবথেকে হাই ভোল্টেজ কেন্দ্র সিঙ্গুর বিধানসভায়। সাল সিপিআইএম এর ভরা বাজার, সেই সময় সিঙ্গুর বিধানসভায় জিতেছিল তৃণমূল, ফুটেছিল জোড়া ফুল। তবে থেকেই সিঙ্গুরবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। 2006 জমি অধিগ্রহণ এবং তারপর তা নিয়ে আন্দোলন গোটা দেশ দেখেছে, আমজনতা তার সাক্ষী থেকেছে। এরপর কীরকম আছে সিঙ্গুর? যারা চাষিরা জমি ফেরত পেয়েছেন সেই জায়গায় চাষ করতে পারছেন? খোঁজ নেব নেতা নয় জনতায়। এবারের বিধানসভা ভোটে কোন ইস্যুতে ভোট দেবেন সিঙ্গুরের আমজনতা? আসুন কথা হোক নেতা নয় জনতায় সাধারণ মানুষের সঙ্গে। দিদি কিন্তু কোনোদিন শিল্প বিরোধী নয়, বা বলেনি যে সিঙ্গুর থেকে শিল্পকে তাড়িয়ে দেবো। আমাদের সিঙ্গুর দিদির তাড়িয়ে আমরা ফেরত পেয়েছি। আমাদের এখানকার বিধায়ক খুব কাজ করেন। আমাদের এই রাস্তাটা পাকা রাস্তা হয়েছে, প্রত্যেক পোলে পোলে আলো হয়েছে, বাড়ি বাড়ি জল হয়েছে। সিঙ্গুর কীরকম আছে বলুন তো? সিঙ্গুর খুব খারাপই আছে, এখন খুব খারাপ আছে। টাটা এসে ফিরে চলে গেল, এইটাই হচ্ছে কথা। আচ্ছা, এই যে এই জমিতে যদি শিল্প হতো তাহলে কি উপকার বেশি হতো? উপকার বেশি হতো, কাজকর্ম হতো, সব রুটি ফুটি জোগাড় হতো। তবে একটা জিনিস আমরা বুঝি, পরিবর্তন করা দরকার। একটা পার্টিকে 20 বছর না রাখাই ভালো। আচ্ছা, এই যে কারখানার জায়গাগুলো ফেরত দিয়ে দেওয়া হলো জমি, জমি ফেরতের পর কি চাষ হয় সেই জমিতে? সেই জমিতে চাষ হচ্ছে কোথায়? সে তো পাথরবন্দি হয়ে রয়েছে, চাষ হবে কী করে? উলুবন হয়ে গেছে এখন। কিছু জমিতে নাকি চাষ হয়। সে না হওয়ার মতো, যেগুলো সেট হয়ে গেল সেখানে তো কিছুই করতে পারে না। বিজেপি কয়েকদিন আগে বা বিভিন্ন সময় ঘোষণা করেছে যে আমরা যদি ক্ষমতায় আসি সিঙ্গুরে টাটা ফিরবেই। বিশ্বাস করেন? হতেও পারে, হতেও পারে। তাদের বিশ্বাস নিয়েই তো সব কাজ হচ্ছে। বিগত 5 বছরে সিঙ্গুর কি ডেভেলপমেন্ট হলো সিঙ্গুরের? আর এখানকার বিধায়ক বেচারাম মান্না মন্ত্রীও ছিলেন, তিনি কিরকম কাজ করলেন? আমাদের এখানকার বিধায়ক খুব কাজ করেন। আমাদের এই রাস্তাটা সামনে যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা পাকা রাস্তা হয়েছে, প্রত্যেক পোলে পোলে আলো হয়েছে, প্রত্যেক বাড়ি বাড়ি জল হয়েছে। আমরা তো মনে হয় আগের থেকে অনেক ভালো আছি। এই ধরুন দুর্গাপুর রোড দিয়ে গেলে দেখতে পাবেন রাস্তার দুপাশে ডান দিক বাঁ দিক প্রচুর কলকারখানা হয়েছে। হয়তো আমাদের কলকারখানা দেখতে পাচ্ছেন সিঙ্গুরে? প্রচুর কলকারখানা। আপনি এখান থেকে গেলে দুর্গাপুর রোডের ডান দিক বাঁ দিক দেখবেন প্রচুর কলকারখানা হয়েছে। হয়তো আমাদের সিঙ্গুরেরটা হয়নি, টাটা প্রকল্পটা হয়নি, কিন্তু তারপরে দেখবেন ডান দিক বাঁ দিক প্রচুর কলকারখানা। এখানে এখানকার লোক কাজ টাজ পায়, স্থানীয় লোকেরাই তো কাজ করে। বিজেপি বলছে তারা সরকারে আসলে টাটাকে আবার ফিরিয়ে আনবে সিঙ্গুরে। কই, আর দেখুন আমার তো বাড়ির সামনেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, বক্তব্য রাখলেন, কই কিছু তো বলেননি এখানে সিঙ্গুর নিয়ে কিছু কলকারখানা করবেন বা করবেন না, কোনো কিছুই মানে সিঙ্গুর নিয়ে কোনো উল্লেখই করেননি। কি উন্নয়ন প্রয়োজন এখানে, কি কি প্রয়োজন? দেখুন একের পর এক, যেমন আমাদের সিঙ্গুরে ট্রমা সেন্টার হয়ে গেল, সিঙ্গুর ডিগ্রি কলেজ সরকারি কলেজ হয়ে গেল, আরও হ্যাঁ এগুলো ভালো, হ্যাঁ স্বাস্থ্য ব্যবস্থা ভালো, আরও প্রয়োজন নিশ্চয়ই আছে, নেই বলা ভুল। সত্যি কথা বলতে কি, দিদি মমতা ব্যানার্জি প্রথম থেকেই একটাই বক্তব্য ছিল যে 1000 একরের মধ্যে 600 একরে ফেরত দাও, 400 একর জমিতে শিল্প করো। ঠিক আছে, দিদি কিন্তু কোনোদিন শিল্প বিরোধী নয়, বা বলেনি যে সিঙ্গুর থেকে শিল্পকে তাড়িয়ে দেবো। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে সব জমি অধিগ্রত মানে বেআইনি ঘোষণা করে জমি ফেরত দিয়েছে, সেইখানে যে যতই প্রতিশ্রুতি দিক সেখানে শিল্প হবে না। 2021 সালে যখন আমাদের এখানকার মানে তৎকালীন এমপি লকেট চ্যাটার্জি ভোটে দাঁড়িয়েছিলেন, তখন এখানে সিঙ্গুরের মানুষকে ভুল প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা জিতলে শিল্প করে দেবো, কিন্তু 5 বছর রাজত্ব করার পরও উনি কিচ্ছু করতে পারেননি, একটা মিটিংও করতে পারেননি, মোদিকেও আনতে পারেননি। অতএব এই সিঙ্গুরের শিল্প নিয়ে কি ধরনের বিরোধীরা রাজনীতি করে সেটা মানুষের অজানা নেই। তৃণমূল সরকারের ক্ষমতায় আসা বা তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা, সরকারে আসা, যার অন্যতম ভিত এই সিঙ্গুর আন্দোলন, সিঙ্গুর, সেই সিঙ্গুরের হাল কীরকম? সিঙ্গুরের হাল ভালো, সিঙ্গুরের হাল ভালো। ভালোটা কি কি ভিত্তিতে বলছেন? উন্নতি করছে, দিদিমণি উন্নতি করছে, দিদিমণি মানুষজনকে দেখছে, এই কন্যাশ্রী, রূপশ্রী, তারপরে লক্ষ্মী ভাণ্ডার, এসবগুলো মানুষের অনেক কাজে লাগছে।
যার জন্য মানুষ দিদিমণিকেই চায়। এবং আমাদের এখানে রাজারাম মান্না, সেও ভালো কাজ করে, তাকে ডাকলে পাওয়া যায়, তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়। স্বাস্থ্য ব্যবস্থার হাল কিরকম? স্বাস্থ্য ব্যবস্থা কি ভালো না? স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে, সব কিছু তো একবারে হয় না। রাস্তা, আলো, রাস্তা ভালো, বস্তু, হ্যাঁ? চকচকে রাস্তা, ঝকঝকে আলো। চকচকে রাস্তা, ঝকঝকে আলো, তার মানে উন্নয়ন দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেই যে জমি অধিগ্রহণ 2006, 20টা বছর হয়ে গেল, সেই দিনগুলো মনে পড়ে? সবই মনে পড়ে। আমাদেরও জমি ছিল, জমি গিয়েছিল, আবার জমি আমরা পেয়ে গেছি। সেই জমিতে কি করেন এখন? চাষবাস হচ্ছে, চাষ হচ্ছে জমিতে? দুবার ধান হয়। তো অনেকে বলেন যে জমি কংক্রিট হয়ে গেছে, কিছুই হওয়ার নেই। সব জায়গায় হয়তো হয়নি, কিছু কিছু জায়গায় হয়েছে। একদম পাশেই সিঙ্গুরের জমি, আর তার পাশেই আপনার দোকান। মানে এটা কি ওই সেই সময় শিল্প হবে ভেবে দোকান করা? না না, শিল্প হবে ভেবে নয়, আমার শিল্প ভাঙার পর করা হয়েছে না। এক্সপেক্ট করেছিলেন এখানে কারখানা হলে কাজ পাবেন? আজ প্রত্যাশা ছিল? হ্যাঁ, সে তো বটে, এটা কারখানা বাড়ির সামনে হলে কাজ তো পাওয়া যাবেই। এখন কি মনে হয়? এখন একটা কারখানা হলেই ভালো হয়, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। তো সিঙ্গুরের কি ডেভেলপমেন্ট হলো বলুন তো? এখান থেকে তো বেচারাম মান্না মন্ত্রীও হয়েছেন। হয়েছে, কি কাজ করেছে মন্ত্রী হয়ে? সিঙ্গুরের একটা হসপিটালকে বদলাতে পেরেছে? হসপিটালে কোনো উন্নতি হয়েছে? স্বাস্থ্য উন্নতি হয়নি? স্বাস্থ্য উন্নতি হয়েছে দেখাতে পারবেন? কত সাব সেন্টার আছে, সেগুলো কি গরু ছাগল চড়ে ওগুলোই? আপনি জানি আপনি অনেক খারাপ লাগা থেকে বলছেন কথাগুলো, মানে কষ্ট থেকে বলছেন। কষ্টই তো দাদা। আমার বাড়ির ভাইপোগুলো সব আজকে লেখাপড়া শিখে বসে আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ অন্যান্য আরও লেখাপড়া শিখেছে, সেই সবগুলো নিয়ে সব বসেই আছে। তারা কী করছে? হয়তো একটা কারখানা হলে চাকরি হতো। যা হোক তো হতো, বাপের থাকলে নাই ছেলেটার কিছু একটা হতো, কিন্তু বাপও তো পায়নি কিছু, বলুন না। কিছুই হয়নি দাদা, বেকার এসব। ভোটে এখন আর সিঙ্গুর নিয়ে কথা বলে না? না, হুম, সিঙ্গুর বদলে যাবে আশা করা যায়, আর বদলালেই আমাদের এখানে কারখানাও একটা হবে, সেটাও আশা আছে আপনি আমাদের। বিশ্বাস করছেন সরকার বদলালে কারখানা হবে? কারখানা হবে, এটুকু আমাদের আশা আছে। দিদা কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আপনি বলুন তো, বয়স্ক ভাতা পান আপনি? বৃদ্ধ ভাতা পান? হ্যাঁ হ্যাঁ, সেই টাকায় কি উপকার হয়? উপকার হয় আমার শরীরে, খুব শরীর খারাপ করে, আমি খালি ওষুধ কিনে খাই। ওতে যদি কম পড়ে ছেলে হয়তো দিলে কিছু, কিন্তু দিদি আছে বলেই আমরা বেঁচে আছি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় এই তো সিঙ্গুর এই জমিতে এসেছেন একাধিকবার, সেই আন্দোলনের দিনগুলো মনে পড়ে? বাবা, দিনগুলো মনে পড়লে সেদিন আর ঘুম হবে না, আর খাওয়া হবে না। কেন? দিদি আমাদের সব কিছু, দিদিই পথ দেখিয়েছে আমাদের। সিংহ দিদির তারেই আমরা ফেরত পেয়েছি। মোদি এসেছিল জানেন তো? হ্যাঁ, সে তো এসেছি, লাইট আমাদের সামনের মাঠে। হ্যাঁ, সে মুদি এলো, সে কোনো কথা শিল্প নিয়ে বললে না। ও হ্যাঁ? মোদি এখানে এলো, হ্যাঁ। কিন্তু সিঙ্গুরের জমি শিল্প না, কিচ্ছু বললো না তো? কিছু বলেনি। বলেনি। 100 দিনে কাজ করেছি, সে টাকা পর্যন্ত আমাদের দিলে না মোদি। সিঙ্গুরে অধিগৃহীত হওয়া জমি ফেরত দিয়েছে রাজ্য সরকার। সেই জমিতে সত্যিই কি চাষ হয়? আসুন নেতা নয় জনতায় আমরা একটু খোঁজ নিই এবং প্রকৃত চাষির সঙ্গে কথা বলে বিষয়টা বোঝার চেষ্টা করি। অনেকেই জানতে চান যে সিঙ্গুরের ফেরত পাওয়া জমিতে চাষ হয় কি হয় না। এই দিকটা এতটা চাষ হচ্ছে, এই দিকটা হচ্ছে না। এই দিকটা লোকে রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখে যে কিছুই হচ্ছে না, তো পেছনে তো হচ্ছে। হচ্ছে, হ্যাঁ, করলেই হবে চাষ। কি কি চাষ করেন? আমি এতে আলু করি আর ধান করি। চাষবাস হচ্ছে? চাষবাস হচ্ছে। এই যে আলু, এখান থেকে এই যে আলু চাষ হচ্ছে এবং সিঙ্গুরের ফেরত পাওয়া জমিতে চাষিরা চাষ করছেন। ভোট এসে গেল তো? হ্যাঁ, ভোট তো এসেছে, এবার আলুর দাম তো এই সমস্যা। আলু চিন্তা নেই আর, ভোটের আর কি হবে? ভোটে যে জিতবে তাকে কি চাইবেন? একটা হিমঘর, কোল্ড স্টোরেজ, সেগুলো না আলুর যাতে বাজার হয়, কি চাইবেন? আমরা যাইবো চাষি হয়ে, যাতে চাষির আলুর দাম হয়, চাষিরা দুটো পয়সা পাক, যাতে না চাষিদের লস হয়, সেই এটাই আমরা চাইবো। কৃষক বন্ধু পান তো? হ্যাঁ, কৃষক বন্ধু পাচ্ছি, উপকার হয়? উপকার তো হচ্ছেই, কিন্তু দাম যদি সঠিক চাষিরা পায় তাহলে ভালো, সেই ব্যবস্থাটা করা উচিত। করা উচিত। সিঙ্গুর ঘুরে গরমে ভোটের হাওয়া বুঝে আমজনতার সঙ্গে কথা বলে কতটা উন্নয়ন হয়েছে কি হয়নি সেসব হিসেব আপনারাও পেয়েছেন, আমিও পেয়েছি। নেতা নয় জনতায়
আমজনতার থেকে। আজকের মতো সিঙ্গুর পর্ব শেষ। ডাব হাতে আবার বেরিয়ে পড়া আপনার পাড়ায়, আপনার বিধানসভায়।